আল্লাহ মানুষকে বুদ্ধি দান করলো। দেখেন এত সুন্দর আজকাল মেশিনারি বাইরে হয়েছে, মানুষে উড়াজাহাজ দিয়ে উঠতেছে, সবাই তো জানেন। তাইলে এই যে আকাশ দিয়ে ওরে, হাল্লা বলতেছেন দুনিয়ার মানুষ, আমি বুদ্ধি দান করলাম, তার জন্য তুমি উড়াজাহাজ বানাইয়াছো। আমার বন্ধুরা, আমার মায়েরা, আকাশে তো উড়াজাহাজ ওরে, আমরা ছায়া ছায়া দেখতেছি, কিন্তু আমরা তো কোনো জ্ঞান করলাম না। উড়াজাহাজে মানুষ থাকে, যখন উড়াজাহাজে উঠবেন, যারা উড়াজাহাজ যান, হেলিকপ্টার আকাশ দিয়ে উঠতেছেন, তখন বিসমিল্লাহ বলতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আবার একটা জায়গায় লেখছেন বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা। হ্যাঁ, বিসমিল্লাহ, বিসমিল্লাহ বললে আল্লাহ খুশি হয়, সুবহানাল্লাহ। এই যে হেলিকপ্টার অনেক জায়গায় দেখা যায়, এই হেলিকপ্টার যখন উঠবেন, হ্যাঁ, যদি বিসমিল্লাহ কয় হেলিকপ্টার উঠলেন, দুনিয়া হুদ্দা যেই জায়গায় ওরেন গা, আল্লাহ কয় বান্দারে তুমি তো উঠতাছাও, তুমি তো বিসমিল্লাহ কইছাও। বিসমিল্লাহ আল্লাহর নামে শুরু করলাম, তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম। আগের যুগে আমি ছোট্ট ছিলাম বন্ধুরে, আমার মায়েরা বাজান গো, উড়াজাহাজ দেখছি, কিন্তু অত উড়াজাহাজ দেখি নাই। কত হেলিকপ্টার হয়ে গেছে, কত পাহাড়ে পাহাড়ে খুন্দা নাকতাছে, অনেক জায়গায় লাইগা গাছের হাতে বাঁচতেছে। কি মানুষে এক্সিডেন্ট হয়ে যায়, কত মানুষে মারা যাইতেছে। কিন্তু একটা কথা মোরাই কম, কোরআনের মধ্যে আল্লাহ কইছে দুনিয়ার মানুষে যখন তোমার মৃত্যু আসিয়া যাবে, যখন তোমার মৃত্যু আসিয়া যাবে, 1 সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। তুমি হেলিকপ্টারের মধ্যে আসাও, উড়াজাহাজের মধ্যে আসাও, তুমি যেই জায়গায় থাকো না কেন, ওই জায়গায় তোমার মৌত হয়ে যাবে। তাই বন্ধুরে, আমরা হেলিকপ্টার উঠতেছি, সবসময় ভাববেন যে আল্লাহ আছে, যদি আল্লাহ সহায় করে কোনো চিন্তা নাই। হেলিকপ্টার কোন, উড়াজাহাজ কোনোখানে মরবেন না, কারণ আমরা হায়াত আছে। আরেকটা কথা বলতেছি, অনেক মানুষের বিল্ডিংয়ের কাম করতেছেন, ওখানেও বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলার সঙ্গে সঙ্গে আল্লাহ খুশি, হুঁশিয়ার থাকতে হবে। বিল্ডিংয়ের কাম করতেছ বাজান গো, অনেক ভাইরা ছেলেরা আরে বিদেশে বিল্ডিংয়ের কাম করতেছে, টাকা পয়সা কামাই করতেছে। টাকা পয়সা কামাই করার জন্য 10 তলা 3 তলা 4 তলা বিল্ডিং উঠে কাম করতেছেন। অনেক জায়গায় আমি দেখছি, আমি আসামির আমির হামজা অনেক জায়গায় দেখছি, শুনছি, বিল্ডিংতে পড়িয়ে পড়িয়ে মানুষের হাত পাও ভাঙ্গা যাইতেছে, আবার কোনো জায়গায় মানুষ মরিয়া যাইতেছে। বন্ধুরে, যখন বিল্ডিংয়ের কাম করবা, ওই বিসমিল্লাহ বলবা। অনেক লেবার দেখে যায় তার একবার ওই আল্লাহর নাম নয় না, ওই বিল্ডিংয়ে উঠছে, কিন্তু বিল্ডিংয়ে যে উঠছিল একবার চিন্তা করে দেখা উচিত ছিল, আমি বিল্ডিংয়ের মধ্যে কাম করতেছি, কেন আল্লাহর নাম নিলাম না? যদি আল্লাহ নিতে পারেন, আল্লাহর নাম নন বিল্ডিংয়ে, ইনশাআল্লাহুল আজিজ কোনো বিপদ অবস্থা না। আমি আসামির আমির হামজা দোয়া করলাম, যারা বিদেশে কাম করুন তারা আল্লাহর নাম নিবে, বিসমিল্লাহ কইবা, তোমাদের কোনো কষ্ট হবে না। আরেকটাই যে আমরা ইলেকট্রিসিটি বিদ্যুৎ চালাই, বিদ্যুৎ অনেক মানুষ শর্ট করতেছে, অনেক মানুষ মরিয়া যাইতেছে, অনেক আটকে ধরে থাকে। আরে বন্ধুর হুঁশিয়ার থাকবেন, আল্লাহ হুঁশিয়ার করা, হুঁশিয়ার থাকবার জন্য বলছেন। আমি জানতাছি আগুনের মধ্যে জাপ দিলে আমি পুড়িয়া মরব, তাও যদি আমরা আগুনের মধ্যে জাপ দেই আমরা পুড়িয়া মরব। হুঁশিয়ার থাকতে হয়। বিদ্যুৎ ছোট্ট ছোট ছেলে মেয়ে সারা বিশ্বর জমিনে আছে, আমি আসামির আমি হামজা বলতেছি। আরে পিতা মাতার কর্তব্য হইতেছে ছেলে মেয়েকে হুঁশিয়ার রাখতে হবে, যেন বিদ্যুৎ লাইনের তারের মধ্যে হাত না দেয়। তোমরা হুঁশিয়ার থাকবা, সুবহানাল্লাহ।
এই যে জ্যৈষ্ঠী আষাঢ় মাস পানি আসতেছে বন্ধু, আমি তো হাদিস কোন বয়ানে করিয়া থাকি, ওয়াজ নসিহত করিয়া থাকি, গজল করিয়া থাকি, গজল বইয়ে তোমরা জানো। কিন্তু এই পানি সাবধান, ছোট্ট ছোট ছেলেমেয়েরা দুনিয়ার মধ্যে আছে, পিতা মাতার কর্তব্য আগার পাগার অনেক আজকের পাগার বানাইছে, পুকুরি বানাইছে, মাছ ছাড় দেয়, ওই পাগারের মধ্যে হুঁশিয়ার থাকতে হবে। তোমাদের ছেলেমেয়ে যেন পুকুরের মধ্যে না যায়, পুকুরের পায়ে না যায়, হুঁশিয়ার থাকতে হবে। তাই বন্ধুরা আমি সময় পাইলাম না, আজকে কিছু কথা বললাম। তোমরা যদি ভালো লাগে তো লাইক করবা, শেয়ার করে সাবস্ক্রাইব করবা। এই পর্যন্ত আমার বক্তব্য আমি শেষ করছি। ওখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।